بسم الله الرحمن الرحيم قال فما خطبكم أيها المرسلون قالوا إنا أرسلنا إلى قوم مجرمين لنرسل عليهم حجارة من طين مسومة عند ربك للمسرفين فأخرجنا من كان فيها من المؤمنين فما وجدنا فيها غير بيت من المسلمين وتركنا فيها آية للذين يخافون العذاب الأليم বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। ইব্রাহিম বলল, হে আল্লাহর প্রেরিত দূতগণ, আপনাদের অভিপ্রায় কি? তারা বলল, আমাদেরকে একটি পাপী জাতির কাছে পাঠানো হয়েছে যাতে আমরা তাদের উপর পোড়ানো মাটির পাথর বর্ষণ করি, যা আপনার রবের কাছে সীমা লঙ্ঘনকারীদের জন্য চিহ্নিত আছে। অতঃপর ওই জনপদে যারা মুমিন ছিল তাদের সবাইকে বের করে নিলাম। আমি সেখানে একটি পরিবার ছাড়া আর কোনো মুসলিম পরিবার পাইনি। অতঃপর যারা কঠোর আযাবকে ভয় করে তাদের জন্য সেখানে একটি নিদর্শন রেখে দিয়েছি। وفي موسى إذ أرسلناه إلى فرعون بسلطان مبين فتولى بركنه وقال ساحر أو مجنون فأخذناه وجنوده فنبذناهم في اليم وهو مليم وفي عاد إذ أرسلنا عليهم الريح العقيم ما تذر من شيء أتت عليه إلا جعلته كالرميم এছাড়া তোমাদের জন্য নিদর্শন আছে মুসার কাহিনীতে। আমি যখন তাকে স্পষ্ট প্রমাণ সহ ফিরাউনের কাছে পাঠালাম তখন সে নিজের শক্তিমত্তার উপর গর্ব প্রকাশ করল এবং বলল, এ তো জাদুকর কিংবা পাগল। অবশেষে আমি তাকে ও তার সৈন্যদেরকে পাকড়াও করলাম এবং সবাইকে সমুদ্রে নিক্ষেপ করলাম, আর সে তিরস্কৃত ও নিন্দিত হল। তাছাড়া তোমাদের জন্য নিদর্শন আছে আদ জাতির মধ্যে, যখন আমি তাদের উপর এমন অশুভ বাতাস পাঠালাম যে তা যে জিনিসের উপর দিয়ে প্রবাহিত হল তাকেই জরাজীর্ণ করে ফেলল। وفي ثمود إذ قيل لهم تمتعوا حتى حين فعتوا عن أمر ربهم فأخذتهم الصاعقة وهم ينظرون فما استطاعوا من قيام وما كانوا منتصرين وقوم نوح من قبل إنهم كانوا قوما فاسقين তাছাড়া তোমাদের জন্য নিদর্শন আছে সামুদ জাতির মধ্যে, যখন তাদের বলা হয়েছিল যে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মজা লুটে নাও, কিন্তু এ সতর্কীকরণ সত্ত্বেও তারা তাদের রবের হুকুম অমান্য করল। অবশেষে তারা দেখতে দেখতে অকস্মাৎ আগমনকারী আযাব তাদের উপর আপতিত হল। এরপর উঠে দাঁড়ানোর শক্তিও তাদের থাকল না এবং তারা নিজেদের রক্ষা করতেও সক্ষম ছিল না। আর এদের সবার পূর্বে আমি নূহের কওমকে ধ্বংস করেছিলাম, কারণ তারা ছিল ফাসিক। والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون আসমানকে আমি নিজের ক্ষমতায় বানিয়েছি এবং সে শক্তি আমার আছে। জমিনকে আমি বিছিয়ে দিয়েছি, আমি উত্তম সমতলকারী। আমি প্রত্যেক জিনিসের জোড়া বানিয়েছি, হয়তো তোমরা এ থেকে শিক্ষা গ্রহণ করবে। অতএব
আল্লাহর দিকে ধাবিত হও, আমি তার পক্ষ থেকে তোমার জন্য স্পষ্ট সাবধানকারী। আল্লাহর সাথে আর কাউকে উপাস্য বানাবে না, আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য স্পষ্ট সাবধানকারী। এভাবেই হয়ে এসেছে, এদের পূর্ববর্তী জাতিসমূহের কাছেও এমন কোন রসূল আসেনি যাকে তারা জাদুকর বা পাগল বলেনি। أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين فإن للذين ظلموا ذنوبا مثل ذنوب أصحابهم فلا يستعجلون فويل للذين كفروا من يومهم الذي يوعدون এরা কি এ ব্যাপারে পরস্পর কোনো সমঝোতা করে নিয়েছে? না, এরা সবাই বরং বিদ্রোহী। অতএব হে নবী, তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নাও। এজন্য তোমার প্রতি কোনো তিরস্কার বাণী নেই, তবে উপদেশ দিতে থাকো, কেননা উপদেশ ঈমান গ্রহণকারীদের জন্য উপকারী। জিন ও মানুষকে আমি শুধু এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার দাসত্ব করবে। আমি তাদের কাছে কোনো রিজিক চাই না, কিংবা তারা আমাকে খাওয়াবে তাও চাই না। আল্লাহ নিজেই রিজিক দাতা এবং অত্যন্ত শক্তিধর ও পরাক্রমশালী। তাই যারা জুলুম করেছে তাদের প্রাপ্য হিসেবে ঠিক তেমনি আযাব প্রস্তুত আছে, যেমনটি এদের মতো লোকেরা তাদের অংশ পুরো লাভ করেছে। সেজন্য এসব লোক যেন আমার কাছে তাড়াহুড়ো না করে। যেদিনের ভয় তাদের দেখানো হচ্ছে, পরিণামে সেদিন তাদের জন্য ধ্বংস রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع يوم تمور السماء مورا وتسير الجبال سيرا পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। তুরের শপথ এবং এমন একখানা খোলা গ্রন্থের শপথ যা সূক্ষ্ম চামড়ার উপর লিখিত। আর শপথ আবাদ ঘরের, সুউচ্চ ছাদের এবং তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্রের। তোমার রবের আযাব অবশ্যই আপতিত হবে, যার রোধকারী কেউ নেই। তা ঘটবে সেদিন, যেদিন আসমান প্রচণ্ডভাবে দোলিত হবে এবং পাহাড় শূন্যে উঠতে থাকবে। فويل يومئذ للمكذبين الذين هم في خوض يلعبون يوم يدعون إلى نار جهنم دعا هذه النار التي كنتم بها تكذبون أفسحر هذا أم أنتم لا تبصرون اصلوها فاصبروا أو لا تصبروا سواء عليكم إنما تجزون ما كنتم تعملون ধ্বংস রয়েছে সেদিন সেসব অস্বীকারীদের জন্য যারা আজ তামাশা ছলে নিজেদের যুক্তি প্রমাণ উপস্থাপনে ব্যস্ত আছে। যেদিন তাদের ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, সেদিন তাদের বলা হবে, এ তো সেই আগুন যা তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে। এখন বলো, এটা কি জাদু, না এখনো তোমরা উপলব্ধি করতে পারছ না? যাও, এখন এর মধ্যে ঢুকে দগ্ধ হতে থাকো। তোমরা ধৈর্য ধরো আর না ধরো, এখন উভয়টি তোমাদের জন্য সমান। তোমরা যেমন কাজ করে এসেছো, ঠিক তেমন প্রতিদানই তোমাদের দেয়া হচ্ছে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম فاكهين بما آتاهم ربهم ووقاهم ربهم عذاب الجحيم كلوا واشربوا هنيئا بما كنتم تعملون মুত্তাকিরা সেখানে বাগান ও নিয়ামত সমূহের মধ্যে অবস্থান করবে এবং তাদের রব তাদের যা কিছু দান করবেন তা মজা করে উপভোগ করতে থাকবে।
আর তাদের রব তাদেরকে দোজখের আযাব থেকে বাঁচিয়ে নেবেন। তাদেরকে বলা হবে, তোমরা যেসব কাজ করে এসেছো তার বিনিময়ে মজা করে পানাহার করো। মুত্তাকিইনা আলা সুরুরিন মাসফুফা وزوجناهم بحور عين والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين وأمددناهم بفاكهة ولحم مما يشتهون তারা সামনাসামনি রাখা সুসজ্জিত আসনসমূহে হেলান দিয়ে বসবে এবং আমি সুনয়না হুরদের তাদের সাথে বিয়ে দেব। যারা ঈমান গ্রহণ করেছে এবং তাদের সন্তানরাও ঈমান সহ তাদের পদাঙ্ক অনুসরণ করেছে, আমি তাদের সেসব সন্তানকেও তাদের সাথে জান্নাতে একত্রিত করে দেব। আর তাদের আমলের কোনো ঘাটতি আমি তাদেরকে দেব না। প্রত্যেক ব্যক্তি তার উপার্জিত কর্মের হাতে জিম্মি রয়েছে। আমি তাদেরকে সব রকমের ফল, গোশত এবং তাদের মন যা চাইবে তাই প্রচুর পরিমাণে দিতে থাকব। يتنازعون فيها كأسا لا لغو فيها ولا تأثيم ويطوف عليهم غلمان لهم كأنهم لؤلؤ مكنون وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنا كنا قبل في أهلنا مشفقين فمن الله علينا ووقانا عذاب السموم إنا كنا من قبل ندعوه إنه هو البر الرحيم তারা সেখানে পরস্পরের নিকট থেকে ক্ষিপ্রতার সাথে শরাব পাত্র গ্রহণ করতে থাকবে, কিন্তু সেখানে কোনো অপ্রয়োজনীয় কথা থাকবে না এবং থাকবে না কোনো চরিত্রহীনতা। তাদের সেবার জন্য সেসব বালকেরা ছোটাছুটি করতে থাকবে যারা কেবল তাদের জন্য নির্দিষ্ট হবে। তারা এমন সুদর্শন যেন সযত্নে লুকিয়ে রাখা মতি। তারা একে অপরকে পৃথিবীতে অতিবাহিত অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করবে। তারা বলবে, আমরা প্রথমে নিজের পরিবারের লোকদের মধ্যে ভয়ে ভয়ে জীবন যাপন করতাম। পরিশেষে আল্লাহ আমাদের উপর মেহেরবানি করেছেন এবং দগ্ধকারী আযাব থেকে আমাদের রক্ষা করেছেন। অতীত জীবনে আমরা তার কাছেই দোয়া করতাম, সত্যি তিনি অতি বড় উপকারী ও দয়াবান। فذكر فما أنت بنعمة ربك بكاهن ولا مجنون أم يقولون شاعر نتربص به ريب المنون قل تربصوا فإني معكم من المتربصين أم تأمرهم أحلامهم بهذا أم هم قوم طاغون أم يقولون تقوله بل لا يؤمنون فليأتوا بحديث مثله إن كانوا صادقين তাই হে নবী, তুমি উপদেশ দিতে থাকো। আল্লাহর মেহেরবানিতে তুমি গণকও নও, পাগলও নও। এসব লোক কি বলে যে এ ব্যক্তি কবি, যার ব্যাপারে আমরা কালের আবর্তনের অপেক্ষা করছি? তাদেরকে বলো, ঠিক আছে, অপেক্ষা করতে থাকো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। তাদের বিবেক বুদ্ধি কি তাদেরকে এসব কথা বলতে প্ররোচিত করে, নাকি প্রকৃতপক্ষে তারা শত্রুতায় সীমা লঙ্ঘনকারী লোক? তারা কি বলে যে এ ব্যক্তি নিজেই কোরআন রচনা করে নিয়েছে? প্রকৃত ব্যাপার হচ্ছে তারা ঈমান গ্রহণ করতে চায় না। তাদের এ কথার ব্যাপারে তারা যদি সত্যবাদী হয়, তাহলে এ বাণীর মতো একটি বাণী তৈরি করে আনুক। أم خلقوا من غير شيء أم هم الخالقون أم خلقوا من غير شيء أم هم الخالقون أم خلقوا السماوات والأرض بل لا يوقنون
والأرض بل لا يوقنون أم عندهم خزائن ربك أم هم المسيطرون أم لهم سلم يستمعون فيه فليأت مستمعهم بسلطان مبين أم له البنات ولكم البنون أم تسألهم أجرا فهم من مغرم مثقلون أم عندهم الغيب فهم يكتبون أم يريدون كيدا فالذين كفروا هم المكيدون أم لهم إله غير الله سبحان الله عما يشركون কোন সৃষ্টিকর্তা ছাড়া এরা কি নিজেরাই সৃষ্টি হয়েছে, নাকি এরা নিজেরাই নিজেদের সৃষ্টিকর্তা, নাকি পৃথিবী ও আসমানকে এরাই সৃষ্টি করেছে? প্রকৃত ব্যাপার হলো তারা বিশ্বাস পোষণ করে না। তোমার রবের ভাণ্ডারসমূহ কি এদের অধিকারে, নাকি ওই সবের উপর তাদের কর্তৃত্ব চলে? তাদের কাছে কি কোনো সিঁড়ি আছে যাতে আরোহণ করে তারা ঊর্ধ্ব জগতের কথা শুনে নেয়? এদের মধ্যে যে শুনেছে সে পেশ করুক কোনো সুস্পষ্ট প্রমাণ। আল্লাহর জন্য কি কেবল কন্যা সন্তান আর তোমাদের জন্য যত পুত্র সন্তান? তুমি কি তাদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করছো যে তাদের উপর জোরপূর্বক চাপানো জরিমানার বোঝার নিচে তারা নিষ্পেষিত হচ্ছে? তাদের কাছে কি অদৃশ্য সত্যসমূহের জ্ঞান আছে যার ভিত্তিতে তারা লিখছে? তারা কি কোনো চক্রান্ত আঁটতে চাচ্ছে? যদি তাই হয় তাহলে কাফেররাই উল্টো নিজেদের ষড়যন্ত্রের জালে আটকা পড়বে। আল্লাহ ছাড়া কি তাদের আর কোনো ইলাহ আছে? যে শিরক তারা করছে আল্লাহ তা থেকে পবিত্র। وَإِن يَرَوْا كِسْفًا مِّنَ السَّمَاءِ سَاقِطًا يَقُولُوا سَحَابٌ مَّرْكُومٌ فَذَرْهُمْ حَتَّى يُلَاقُوا يَوْمَهُمُ الَّذِي فِيهِ يُصْعَقُونَ يوم لا يغني عنهم كيدهم شيئا ولا هم ينصرون وإن للذين ظلموا عذابا دون ذلك ولكن أكثرهم لا يعلمون واصبر لحكم ربك فإنك بأعيننا وسبح بحمد ربك حين تقوم ومن الليل فسبحه وإدبار النجوم এরা যদি আসমানের একটি অংশ পতিত হতে দেখে তাহলেও বলবে এ তো ধাবমান মেঘরাশি। অতএব হে নবী, তাদেরকে আপন অবস্থায় থাকতে দাও যাতে তারা সেদিনটির সাক্ষাৎ পায় যেদিন তাদেরকে মেরে ভূপাতিত করা হবে। সেদিন না তাদের কোনো চালাকি কাজে আসবে, না কেউ তাদেরকে সাহায্য করতে এগুবে। আর সেদিনটি আসার আগেও জালেমদের জন্য একটা আযাব আছে, কিন্তু তাদের অধিকাংশই জানে না। হে নবী, তোমার রবের ফয়সালা আসা পর্যন্ত ধৈর্য ধারণ করো। তুমি আমার চোখে চোখেই আছো। তুমি যখন উঠবে তখন তোমার রবের প্রশংসায় তাসবিহ পাঠ করো। তাছাড়া রাত্রিকালেও তার তাসবিহ পাঠ করো। আর তারকারাজি যখন অস্তমিত হয়ে যায় সে সময়ও। بسم الله الرحمن الرحيم والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। তারকারাজির শপথ, যখন তা অস্তমিত হল, তোমাদের বন্ধু পথভ্রষ্ট হয়নি বা বিপথগামীও হয়নি। সে নিজের খেয়াল খুশি মতো কথা বলে না। যা তার কাছে নাজিল করা হয় তা ওহী ছাড়া আর কিছুই নয়। তাকে মহাশক্তির অধিকারী একজন শিক্ষা দিয়েছে যে অত্যন্ত জ্ঞানী। সে সামনে এসে দাঁড়ালো, তখন সে উঁচু দিগন্তে ছিল। তারপর কাছে এগিয়ে এলো
এবং উপরে শূন্যে ঝুলে রইল। অতঃপর তাদের মাঝে মুখোমুখি দুটি ধনুকের জ্যায়ের মতো কিংবা তার চেয়ে কিছু কম ব্যবধান রইল। তখন আল্লাহর বান্দাকে যে ওহী পৌঁছানোর ছিল তা সে পৌঁছিয়ে দিল। দৃষ্টি যা দেখল, মন তার মধ্যে মিথ্যা সংমিশ্রিত করল না। যা সে নিজের চোখে দেখেছে তা নিয়ে কি তোমরা তার সাথে ঝগড়া করো? পুনরায় আর একবার সে তাকে সিদরাতুল মুনতাহার কাছে দেখেছে। عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى ألكم الذكر وله الأنثى تلك إذا قسمة ضيزى إن هي إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن يتبعون إلا الظن وما تهوى الأنفس ولقد جاءهم من ربهم الهدى أم للإنسان ما تمنى فلله الآخرة والأولى যার সন্নিকটে জান্নাতুল মাওয়া অবস্থিত, সে সময় সিদরাকে আচ্ছাদিত করছিল এক আচ্ছাদনকারী জিনিস। দৃষ্টি ঝলসেও যায়নি কিংবা সীমা অতিক্রমও করেনি। সে তার রবের বড় বড় নিদর্শন সমূহ দেখেছে। এখন একটু বলো তো, তোমরা কি কখনো এ লাত, এ উজ্জা এবং তৃতীয় আরও একজন দেবতা মানাতের প্রকৃত অবস্থা সম্পর্কে গভীরভাবে চিন্তা ভাবনা করে দেখেছ? তোমাদের জন্য পুত্র সন্তান আর কন্যা সন্তান কি আল্লাহর জন্য? তাহলে এটা অত্যন্ত প্রতারণামূলক বন্টন। প্রকৃতপক্ষে এসব তোমাদের বাপ দাদাদের রাখা নাম ছাড়া আর কিছুই না। এজন্য আল্লাহ কোনো সনদপত্র নাজিল করেননি। প্রকৃত ব্যাপার হচ্ছে, মানুষ শুধু ধারণা ও প্রবৃত্তির বাসনার দাস হয়ে আছে, অথচ তাদের রবের পক্ষ থেকে তাদের কাছে হিদায়েত এসেছে। মানুষ যা চায় তাই কি তার জন্য ঠিক? দুনিয়া ও আখিরাতের মালিক তো একমাত্র আল্লাহ। وكم من ملك في السماوات لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى إن الذين لا يؤمنون بالآخرة ليسمون الملائكة تسمية الأنثى وما لهم به من علم إن يتبعون إلا الظن وإن الظن لا يغني من الحق شيئا فأعرض عمن تولى عن ذكرنا ولم يرد إلا الحياة الدنيا আসমানে তো কত ফেরেশতা আছে যাদের সুপারিশও কোনো কাজে আসতে পারে না, যতক্ষণ না আল্লাহ নিজ ইচ্ছায় যাকে খুশি তার জন্য সুপারিশ করার অনুমতি দান করেন। কিন্তু যারা আখিরাত মানে না, তারা ফেরেশতাদেরকে দেবীদের নামে নামকরণ করে, অথচ এ ব্যাপারে তাদের কোনো জ্ঞানই নেই। তারা কেবলই বদ্ধমূল ধারণার অনুসরণ করছে, আর ধারণা কখনো জ্ঞানের প্রয়োজন পূরণে কোনো কাজে আসতে পারে না। সুতরাং হে নবী, যে আমার উপদেশ বাণী থেকে মুখ ফিরিয়ে নেয় এবং দুনিয়ার জীবন ছাড়া যার অন্য কোনো কাম্য নেই, তাকে তার আপন অবস্থায় ছেড়ে দাও। ذلك مبلغهم من العلم إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بمن اهتدى ولله ما في السماوات وما في الأرض ليجزي الذين أساءوا بما عملوا ويجزي الذين أحسنوا بالحسنى الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة هو أعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم أجنة في بطون أمهاتكم فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى এদের জ্ঞানের দৌড় এতটুকুই, তোমার রবই অধিক জানেন কে তার পথ থেকে বিপদগামী হয়েছে আর কে সঠিক পথে আছে। জমিন ও আসমানের প্রতিটি জিনিসের মালিক একমাত্র আল্লাহ, যাতে
আল্লাহ অন্যায়কারীদেরকে তাদের কাজের প্রতিদান দেন এবং যারা ভালো নীতি ও আচরণ গ্রহণ করেছে তাদের উত্তম প্রতিদান দিয়ে পুরস্কৃত করেন। যারা বড় বড় গুনাহ এবং প্রকাশ্য সর্বজন বিদিত অশ্লীল কাজ থেকে বিরত থাকে, তবে ছোটখাটো ত্রুটি বিচ্যুতি হওয়া ভিন্ন কথা। নিশ্চয়ই তোমার রবের ক্ষমাশীলতা অনেক ব্যাপক। যখন তিনি মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং যখন তোমরা মাতৃগর্ভে ভ্রূণ আকারে ছিলে, তখন থেকে তিনি তোমাদের জানেন। অতএব তোমরা নিজেদের পবিত্রতার দাবি করো না। সত্যিকার মুত্তাকি কে তা তিনিই ভালো জানেন। أفرأيت الذي تولى وأعطى قليلا وأكدى أعنده علم الغيب فهو يرى أم لم ينبأ بما في صحف موسى وإبراهيم الذي وفى ألا تزر وازرة وزر أخرى وأن ليس للإنسان إلا ما سعى وأن سعيه سوف يرى ثم يجزاه الجزاء الأوفى। হে নবী, তুমি কি সেই ব্যক্তিকে দেখেছ যে আল্লাহর পথ থেকে ফিরে গিয়েছে এবং সামান্য মাত্র দিয়ে ক্ষান্ত হয়েছে? তার কাছে কি গায়েবের জ্ঞান আছে যে সে প্রকৃত ব্যাপারটা দেখতে পাচ্ছে? তার কাছে কি মুসার সহিফাসমূহের কোনো খবর পৌঁছেনি? আর আনুগত্যের পরম পরাকাষ্ঠা দেখিয়েছে যে ইব্রাহিম তাঁর সহিফাসমূহের কথাও কি পৌঁছেনি? এ কথা যে কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না, এবং এ কথা যে মানুষ যে চেষ্টা সাধনা করে তাছাড়া আর কিছুই প্রাপ্য নেই। আরও এ কথা যে তার চেষ্টা সাধনা অচিরেই মূল্যায়ন করা হবে এবং তাকে তার পুরো প্রতিদান দেয়া হবে। وأن إلى ربك المنتهى وأنه هو أضحك وأبكى وأنه هو أمات وأحيا وأنه خلق الزوجين الذكر والأنثى من نطفة إذا تمنى وأن عليه النشأة الأخرى وأنه هو أغنى وأقنى وأنه هو رب الشعرى وأنه أهلك عادا الأولى وثمود فما এ কথা যে শেষ পর্যন্ত তোমার রবের কাছেই পৌঁছতে হবে, এ কথা যে তিনি হাসিয়েছেন এবং তিনি কাঁদিয়েছেন, এ কথা যে তিনি মৃত্যু দিয়েছেন এবং তিনি জীবন দান করেছেন, এ কথা যে তিনি পুরুষ ও নারী রূপে জোড়া সৃষ্টি করেছেন এক ফোঁটা শুক্রের সাহায্যে যখন তা নিক্ষেপ করা হয়, এ কথা যে পুনরায় জীবন দান করাও তাঁরই কাজ, এ কথা যে তিনি সম্পদশালী করেছেন এবং স্থায়ী সম্পদ দান করেছেন, এ কথা যে তিনি সেরার রব, আর এ কথাও যে তিনি প্রথম আদকে ধ্বংস করেছেন এবং সামুদকে এমনভাবে নিশ্চিহ্ন করেছেন যে কাউকে অবশিষ্ট রাখেননি। وقوم نوح من قبل إنهم كانوا هم أظلم وأطغى والمؤتفكة أهوى فغشاها ما غشى فبأي آلاء ربك تتمارى هذا نذير من النذر الأولى أزفت الآزفة ليس لها من دون الله كاشفة أفمن هذا الحديث تعجبون وتضحكون ولا تبكون وأنتم سامدون فاسجدوا لله واعبدوا। তাদের পূর্বে তিনি নূহের কওমকে ধ্বংস করেছেন, কারণ তারা আসলেই বড় অত্যাচারী ও অবাধ্য লোক ছিল। তিনি উল্টে দেয়া জনপদকেও উঠিয়ে নিক্ষেপ করেছেন, তারপর ওইগুলোকে আচ্ছাদিত করে দিল তাই যা আচ্ছাদিত করেছিল। তাই হে শ্রোতা, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতের ব্যাপারে সন্দেহ পোষণ করবে? এটি একটি সাবধান বাণী ইতিপূর্বে আগত সাবধান বাণী সমূহের মধ্য থেকে। আগমনকারী মুহূর্ত অতি সন্নিকটবর্তী হয়েছে। আল্লাহ ছাড়া আর কেউ তার প্রতিরোধকারী নেই। তাহলে কি এসব কথা শুনেই তোমরা বিস্ময় প্রকাশ করছো? হাসছ কিন্তু কাঁদছ না, আর গান বাদ্য করে তা এড়িয়ে যাচ্ছ? আল্লাহর সামনে মাথা নত করো এবং তার ইবাদত করতে থাকো।
بسم الله الرحمن الرحيم اقتربت الساعة وانشق القمر وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر وكذبوا واتبعوا أهواءهم وكل أمر مستقر পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। কিয়ামতের সময় নিকটবর্তী হয়েছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে, কিন্তু এসব লোকের অবস্থা হচ্ছে তারা যে নিদর্শনই দেখে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এ তো গতানুগতিক জাদু। এরা একেও অস্বীকার করল এবং নিজেদের প্রবৃত্তিরই অনুসরণ করল। প্রত্যেক বিষয়কে শেষ পর্যন্ত একটা পরিণতি লাভ করতে হয়। وَلَقَدْ جَاءَهُمْ مِنَ الْأَنْبَاءِ مَا فِيهِ مُزْدَجَرٌ حِكْمَةٌ بَالِغَةٌ فَمَا تُغْنِ النُّذُرُ فَتَوَلَّ عَنْهُمْ يَوْمَ يَدْعُ الدَّاعِ إِلَى شَيْءٍ نُكُرٍ خُشَّ عَنْ أَبْصَارُهُمْ يَخْرُجُونَ مِنَ الْأَجْدَاثِ كَأَنَّهُمْ جَرَادٌ مُنْتَشِرٌ مُهْطِعِينَ إِلَى الدَّاعِ يَقُولُ الْكَافِرُونَ هَذَا يَوْمٌ عَسِيرٌ এসব লোকদের কাছে পূর্ববর্তী জাতিসমূহের সেসব পরিণতির খবর অবশ্যই এসেছে, যার মধ্যে অবাধ্যতা থেকে নিবৃত্ত রাখার মতো যথেষ্ট শিক্ষণীয় বিষয় আছে। আরও আছে এমন যুক্তি যা নসিহাতের উদ্দেশ্যকে পূর্ণ মাত্রায় পূরণ করে, কিন্তু সাবধান বাণী তাদের জন্য ফলপ্রদ হয় না। অতএব হে নবী, এদের দিক থেকে মুখ ফিরিয়ে নাও। যেদিন আহ্বানকারী একটি অত্যন্ত অপছন্দনীয় জিনিসের দিকে আহ্বান জানাবে, লোকেরা ভীত বিহ্বল দৃষ্টি নিয়ে নিজ নিজ কবর থেকে এমনভাবে উঠে আসবে যেন তারা বিক্ষিপ্ত পতঙ্গরাজি। তারা আহ্বানকারীর দিকে দৌড়িয়ে যেতে থাকবে, আর সেসব অস্বীকারী যারা দুনিয়াতে তা অস্বীকার করত, সে সময় তারা বলবে, এ তো বড় কঠিন দিন। كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر فدعا ربه أني مغلوب فانتصر ففتحنا أبواب السماء بماء منهمر وفجرنا الأرض عيونا فالتقى الماء على أمر قد قدر এদের পূর্বে নূহের জাতিও অস্বীকার করেছে। তারা আমার বান্দাকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছে এবং বলেছে এ লোকটি পাগল, উপরন্তু তাকে তীব্রভাবে তিরস্কারও করা হয়েছে। অবশেষে সে তার রবকে উদ্দেশ্য করে বলল, আমি পরাভূত হয়েছি, এখন তুমি এদের থেকে প্রতিশোধ গ্রহণ করো। তখন আমি আসমানের দরজাসমূহ খুলে দিয়ে মুষলধারে বৃষ্টি বর্ষণ করলাম এবং জমিন বিদীর্ণ করে ঝর্ণা ধারায় রূপান্তরিত করলাম। এ পানির সবটাই সেই কাজ পূর্ণ করার জন্য সংগ্রহিত হলো যা আগে থেকেই সুনির্দিষ্ট ছিল। وحملناه على ذات ألواح ودسر تجري بأعيننا جزاء لمن كان كفر ولقد تركناها آية فهل من مدكر فكيف كان عذابي ونذر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر আর নূহকে আমি কাষ্ঠক ফলক ও পেরেক সম্বলিত বাহনে আরোহণ করিয়ে দিলাম, যা আমার তত্ত্বাবধানে চলছিল। এ ছিল সে ব্যক্তির জন্য প্রতিশোধ যাকে অস্বীকার ও অবমাননা করা হয়েছিল। সে নৌকাকে আমি একটি নিদর্শন বানিয়ে দিয়েছি। এমত অবস্থায় উপদেশ গ্রহণকারী কেউ আছো কি? দেখো কেমন ছিল আমার আযাব আর কেমন ছিল আমার সাবধান বাণী। আমি এই কোরআনকে উপদেশ লাভের সহজ উৎস বানিয়ে দিয়েছি। এমত অবস্থায় উপদেশ গ্রহণকারী কেউ আছো কি? كذبت عاد فكيف كان عذابي ونذر إنا أرسلنا عليهم ريحا صرصرا في يوم نحس مستمر تنزع الناس كأنهم أعجاز نخل منقعر فكيف كان عذابي ونذر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر আদ জাতি অস্বীকার করেছিল। দেখো কেমন ছিল আমার আযাব এবং কেমন ছিল আমার সাবধান বাণী।
আমি এক বিরামহীন অশুভ দিনে তাদের উপর প্রচণ্ড ঝোড়ো বাতাস পাঠালাম, যা তাদেরকে উপরে উঠিয়ে এমনভাবে ছুঁড়ে ফেলছিল যেন তারা সমূলে উৎপাটিত খেজুর বৃক্ষের কাণ্ড। দেখো কেমন ছিল আমার আযাব এবং কেমন ছিল আমার সাবধান বাণী। আমরা এই কোরআনকে উপদেশ গ্রহণের সহজ উৎস বানিয়ে দিয়েছি, অতঃপর উপদেশ গ্রহণকারী কেউ আছো কি? كذبت ثمود بالنذر فقالوا أبشرا منا واحدا نتبعه إنا إذا لفي ضلال وسعر ألقي الذكر عليه من بيننا بل هو كذاب أشر سيعلمون غدا من الكذاب الأشر إنا مرسل الناقة فتنة لهم فارتقبهم واصطبر। সামুদ সাবধান বাণীসমূহ অস্বীকার করল এবং বলতে লাগল, এখন কি আমরা আমাদেরই মধ্যকার এক ব্যক্তিকে এককভাবে মেনে চলব? আমরা যদি তার আনুগত্য গ্রহণ করি তাহলে তার অর্থ হবে আমরা বিপথগামী হয়েছি এবং আমাদের বিবেক বুদ্ধির মাথা খেয়েছি। আমাদের মধ্যে কি একা এই ব্যক্তি ছিল যার উপর আল্লাহর জিকির নাজিল করা হয়েছে? না, বরং এ চরম মিথ্যাবাদী ও দাম্ভিক। আমি আমার নবীকে বললাম, কে চরম মিথ্যাবাদী ও দাম্ভিক তা এরা কালকেই জানতে পারবে। আমি উটনীকে তাদের জন্য ফিতনা বানিয়ে পাঠাচ্ছি, এখন একটু ধৈর্য ধরে দেখো এদের পরিণতি কি হয়। ونبئهم أن الماء قسمة بينهم كل شرب محتضر فنادوا صاحبهم فتعاطى فعقر فكيف كان عذابي ونذر إنا أرسلنا عليهم صيحة واحدة فكانوا كهشيم المحتضر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر। তাদের জানিয়ে দাও, এখন তাদের ও উটনীর মধ্যে পানি ভাগ হবে এবং প্রত্যেকেই তার পালার দিনে পানির জন্য আসবে। শেষ পর্যন্ত তারা নিজেদের লোকটিকে ডাকল, সে এ কাজের দায়িত্ব গ্রহণ করল এবং উটনীকে হত্যা করল। দেখো কেমন ছিল আমার আযাব আর কেমন ছিল আমার সাবধান বাণীসমূহ। আমি তাদের উপর একটিমাত্র বিকট শব্দ পাঠালাম এবং তারা খোয়াড়ের মালিকের শুষ্ক ও পদদলিত শস্যের মতো হয়ে গেল। আমি এই কোরআনকে উপদেশ গ্রহণের সহজ উৎস বানিয়ে দিয়েছি, এখন উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? كذبت قوم لوط بالنذر إنا أرسلنا عليهم حاصبا إلا آل لوط نجيناهم بسحر نعمة من عندنا كذلك نجزي من شكر ولقد أنذرهم بطشتنا فتماروا بالنذر ولقد راودوه عن ضيفه فطمسنا أعينهم فذوقوا عذابي ونذر ولقد صبحهم بكرة عذاب مستقر فذوقوا عذابي ونذر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر। লুতের কওম সাবধান বাণীসমূহ অস্বীকার করল। আমি তাদের উপর পাথর বর্ষণকারী বাতাস পাঠালাম, শুধু লুতের পরিবারের লোকেরা তা থেকে রক্ষা পেল। আমি নিজের অনুগ্রহে তাদেরকে রাতের শেষ প্রহরে বাঁচিয়ে বের করে দিলাম। যারা কৃতজ্ঞ আমি তাদের সবাইকে এভাবে প্রতিদান দিয়ে থাকি। লুত তার কওমের লোকদেরকে আমার শাস্তি সম্পর্কে সাবধান করেছিল, কিন্তু তারা সবগুলো সাবধান বাণী সম্পর্কে সন্দেহ পোষণ করল এবং কথাচ্ছলেই উড়িয়ে দিল। অতঃপর তারা তাকে তার মেহমানদের হেফাজত করা থেকে বিরত রাখার চেষ্টা করল। শেষ পর্যন্ত আমি তাদের চোখ অন্ধ করে দিলাম। এখন তোমরা আমার আযাব ও সাবধান বাণীর স্বাদ আস্বাদন করো। খুব ভোরেই একটি অপ্রতিরোধ্য আযাব তাদের উপর আপতিত হল। এখন আমার আযাব ও সাবধান বাণীসমূহের স্বাদ আস্বাদন করো। আমি এই কোরআনকে উপদেশ গ্রহণের সহজ উৎস বানিয়ে দিয়েছি,
উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? ولقد جاء آل فرعون النذر كذبوا بآياتنا كلها فأخذناهم أخذ عزيز مقتدر أكفاركم خير من أولئكم أم لكم براءة في الزبر أم يقولون نحن جميع منتصر سيهزم الجمع ويولون الدبر। ফিরআউনের অনুসারীদের কাছেও সাবধান বাণী সমূহ এসেছিল, কিন্তু তারা আমার সবগুলো নিদর্শনকে অস্বীকার করল। অবশেষে আমি তাদেরকে পাকড়াও করলাম, যেভাবে কোনো মহাপরাক্রমশালী পাকড়াও করে। তোমাদের কাফেররা কি ওইসব লোকদের চেয়ে কোনো অংশে ভালো, নাকি আসমানি কিতাব সমূহে তোমাদের জন্য কোনো ক্ষমা লিখিত আছে? নাকি এসব লোক বলে আমরা একটা সংঘবদ্ধ শক্তি, নিজেরাই নিজেদের রক্ষার ব্যবস্থা করব? بل الساعة موعدهم والساعة أدهى وأمر إن المجرمين في ضلال وسعر يوم يسحبون في النار على وجوههم ذوقوا مس سقر في النار على وجوههم ذوقوا مس سقر إنا كل شيء خلقناه بقدر وما أمرنا إلا واحدة كلمح بالبصر ولقد أهلكنا أشياعكم فهل من مدكر وكل شيء فعلوه في الزبر وكل صغير وكبير وكل صغير وكبير مستطر إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك مقتدر। অচিরেই এ সংঘবদ্ধ শক্তি পরাজিত হবে এবং এদের সবাইকে পৃষ্ঠ প্রদর্শন করে পালাতে দেখা যাবে। এদের সাথে বোঝাপড়া করার জন্য প্রকৃত প্রতিশ্রুত সময় হচ্ছে কিয়ামত। কিয়ামত অত্যন্ত কঠিন ও অতীব তিক্ত সময়। প্রকৃতপক্ষে এ পাপীরা ভ্রান্তিতে নিমজ্জিত আছে। এদের বিবেক বুদ্ধি লোপ পেয়েছে। যেদিন এদেরকে উবুড় করে আগুনের মধ্যে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে, সেদিন এদের বলা হবে, এখন জাহান্নামের স্পর্শের স্বাদ আস্বাদন করো। আমি প্রত্যেকটি জিনিসকে একটি পরিমাপ অনুযায়ী সৃষ্টি করেছি। আমার নির্দেশ একটিমাত্র নির্দেশ হয়ে থাকে এবং তা চোখের পলকে কার্যকর হয়। তোমাদের মতো অনেককেই আমি ধ্বংস করেছি। আছে কি কোনো উপদেশ গ্রহণকারী? তারা যা করেছে সবই রেজিস্টারে লিপিবদ্ধ আছে এবং প্রতিটি ছোট ও বড় বিষয় লিখিতভাবে বিদ্যমান আছে। আল্লাহর নাফরমানি থেকে আত্মরক্ষাকারীরা নিশ্চিত রূপে বাগান ও ঝর্ণাসমূহের মধ্যে অবস্থান করবে, সত্যিকার মর্যাদার স্থানে মহাশক্তিধর সম্রাটের সান্নিধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان। পরম করুণাময় ও মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। পরম দয়ালু আল্লাহ এ কোরআনের শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে কথা শিখিয়েছেন। সূর্য ও চন্দ্র একটি হিসেবের অনুসরণ করছে এবং তারকারাজি ও গাছপালা সব সিজদাবনত। আসমানকে তিনি সুউচ্চ করেছেন এবং দাড়িপাল্লা কায়েম করেছেন। এর দাবি হল, তোমরা দাড়িপাল্লায় বিশৃঙ্খলা সৃষ্টি করো না, ইনসাফের সাথে সঠিকভাবে ওজন করো এবং ওজনে কম দিও না। والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام
والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان পৃথিবীকে তিনি সমস্ত সৃষ্টির জন্য বানিয়েছেন। এখানে সব ধরনের সুস্বাদু ফল প্রচুর পরিমাণে আছে। খেজুর গাছ আছে যার ফল পাতলা আবরণে ঢাকা। নানা রকমের শস্য আছে যার মধ্যে আছে দানা ও ভুসি উভয়ই। অতএব হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان মাটির শুকনো ঢিলের মতো পচা কাদা থেকে তিনি মানুষকে সৃষ্টি করেছেন, আর জিনদের সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে। হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের অসীম ক্ষমতার কোন কোন বিস্ময়কর দিক অস্বীকার করবে? দুই উদয়াচল ও দুই অস্তাচল সব কিছুর মালিক ও পালনকর্তা তিনি। হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন কুদরতকে অস্বীকার করবে? مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان দুটি সমুদ্রকে তিনি পরস্পর মিলিত হতে দিয়েছেন, তা সত্ত্বেও উভয়ের মধ্যে একটি পর্দা আড়াল হয়ে আছে যা তারা অতিক্রম করে না। হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের অসীম শক্তির কোন কোন বিস্ময়কর দিক অস্বীকার করবে? এই উভয় সমুদ্র থেকেই মুক্তা ও প্রবাল পাওয়া যায়। হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কুদরতের কোন কোন পরিপূর্ণতা অস্বীকার করবে? সমুদ্রের বুকে পাহাড়ের মতো উঁচু ভাসমান জাহাজ সমূহ তাঁরই। অতএব হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে? كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان এ ভূপৃষ্ঠের প্রতিটি জিনিসই ধ্বংস হয়ে যাবে এবং তোমার মহিয়ান ও দয়াবান রবের সত্তাই শুধু অবশিষ্ট থাকবে। অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন পূর্ণতাকে অস্বীকার করবে? পৃথিবী ও আকাশমণ্ডলে যাই আছে সবাই তাঁর কাছে নিজের প্রয়োজন প্রার্থনা করছে। প্রতি মুহূর্তে তিনি নতুন নতুন কর্মকাণ্ডে ব্যস্ত। অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন মহৎ গুণাবলী অস্বীকার করবে? سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان ও হে পৃথিবীর দুই বোঝা,
তোমাদের জিজ্ঞাসাবাদের জন্য আমি অতি শীঘ্রই তোমাদের প্রতি একাগ্রভাবে মনোনিবেশ করব। তারপরে দেখব তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করো। হে জিন ও মানব গোষ্ঠী, তোমরা যদি পৃথিবী ও আকাশমণ্ডলের সীমা পেরিয়ে কোথাও পালিয়ে যেতে পারো তাহলে গিয়ে দেখো, পালাতে পারবে না। এজন্য বড় শক্তি প্রয়োজন। তোমরা তোমাদের রবের কোন কোন অসীম ক্ষমতাকে অস্বীকার করবে? যদি পালানোর চেষ্টা করো তাহলে তোমাদের প্রতি আগুনের শিখা এবং ধোঁয়া ছেড়ে দেওয়া হবে, তোমরা যার মোকাবেলা করতে পারবে না। অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতাকে অস্বীকার করবে? فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان অতঃপর কি হবে সেই সময় যখন আসমান ফেটে চৌচির হয়ে যাবে এবং লাল চামড়ার মতো লোহিত বর্ণ ধারণ করবে? হে জিন ও মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতা অস্বীকার করবে? সেদিন কোনো মানুষ ও কোনো জিনকে তার গুনাহ সম্পর্কে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না। তখন দেখা যাবে তোমরা দুই গোষ্ঠী তোমাদের রবের কোন কোন অনুগ্রহ অস্বীকার করো। সেখানে চেহারা দেখেই অপরাধীকে চেনা যাবে এবং তাদেরকে মাথার সম্মুখ ভাগের চুল ও পা ধরে হিচড়ে টেনে নেওয়া হবে। সেই সময় তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতাকে অস্বীকার করবে? সেই সময় বলা হবে, এ তো সেই জাহান্নাম অপরাধীরা যা মিথ্যা বলে আখ্যায়িত করত। তারা ওই জাহান্নাম ও ফুটন্ত টকবগে পানির উৎসের মধ্যে যাতায়াত করতে থাকবে। তারপরেও তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতাকে অস্বীকার করবে? وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ذَوَاتَا أَفْنَانٍ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ فِيهِمَا مِنْ كُلِّ فَاكِهَةٍ زَوْجَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ আর যারা তাদের প্রভুর সামনে হাজির হওয়ার ব্যাপারে ভয় পায় তাদের প্রত্যেকের জন্য আছে দুটি করে বাগান। তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে? তরু তাজা লতা পাতা ও ডালপালায় ভরা তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে? উভয় বাগানে দুটি ঝর্ণা প্রবাহিত থাকবে। অতএব তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে? উভয় বাগানের প্রতিটি ফলই হবে দুরকমের। অতএব তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে? متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان জান্নাতের বাসিন্দারা এমন সব ফরাশের উপর হেলান দিয়ে বসবে যার আবরণ হবে পুরু রেশমের, এবং বাগানের ছোট ছোট শাখা প্রশাখা
ফল ভারে নুয়ে পড়তে থাকবে। তোমরা তোমাদের রবের কোন কোন দানকে অস্বীকার করবে? এসব নিয়ামতের মধ্যে থাকবে লজ্জাবনত চক্ষু বিশিষ্টা ললনারা, যাদেরকে এসব জান্নাতবাসীদের আগে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে? এমন সুদর্শনা যেমন হীরা এবং মুক্তা, তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে? هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان সদাচারের প্রতিদান সদাচার ছাড়া আর কি হতে পারে? হে জিন ও মানুষ, এরপরও তোমরা তোমাদের রবের মহৎ গুণাবলীর কোন কোনটি অস্বীকার করবে? ওই দুটি বাগান ছাড়া আরো দুটি বাগান থাকবে। তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? নিবিড় শ্যামল সবুজ ও তরুতাজা বাগান। অতএব তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? উভয় বাগানের মধ্যে দুটি ঝর্ণাধারা ফোয়ারার মতো উৎক্ষিপ্ত হতে থাকবে। তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? সেখানে থাকবে প্রচুর পরিমাণ ফল, খেজুর ও আনার। অতএব তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? এসব নিয়ামতের মধ্যে থাকবে সৎ চরিত্রের অধিকারিণী সুন্দর স্ত্রীগণ। তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام তাবুতে অবস্থানরত হুরগণ, তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? এসব জান্নাতবাসীদের পূর্বে কখনো কোনো মানুষ বা জিন তাদের স্পর্শ করেনি। অতএব তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? ওইসব জান্নাতবাসী সবুজ গালিচা ও সূক্ষ্ম পরিমার্জিত অনুপম ফরাসের উপর হেলান দিয়া বসবে। অতএব তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? তোমার মহিমান্বিত ও দাতা রবের নাম অত্যন্ত কল্যাণময়। بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة পরম করুণাময় ও মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। যখন সেই মহা ঘটনা সংঘটিত হবে, তখন তার সংঘটিত হওয়াকে কেউই মিথ্যা বলতে পারবে না। তা হবে উলট পালটকারী মহাপ্রলয়। পৃথিবীকে সে সময় অকস্মাৎ ভীষণভাবে আলোড়িত করা হবে এবং পাহাড়কে এমন টুকরো টুকরো করে দেয়া হবে যে তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে। সে সময় তোমরা তিনটি দলে বিভক্ত হয়ে যাবে। ডান দিকের লোকদের সৌভাগ্যের কথা আর কতটা বলা যাবে? বাম দিকের লোকদের দুর্ভাগ্যের পরিণতি আর কি বলা যাবে?
والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم بلدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون আর অগ্রগামীরা তো অগ্রগামী, তারাই তো নৈকট্য লাভকারী। তারা নিয়ামতে ভরা জান্নাতে থাকবে। পূর্ববর্তীদের মধ্য থেকে হবে বেশি এবং পরবর্তীদের মধ্য থেকে হবে কম। তারা মণিমুক্তা খচিত আসনসমূহে হেলান দিয়ে সামনাসামনি বসবে। তাদের মজলিসে চিরকিশোররা বহমান ঝর্ণার সুরায় ভরা পানপাত্র, হাতল বিশিষ্ট সুরাপাত্র এবং হাতলবিহীন বড় সুরাপাত্র নিয়ে সদা ব্যস্ত থাকবে, যা পান করে মাথা ঘুরবে না কিংবা বুদ্ধি বিবেক লোপ পাবে না। তারা তাদের সামনে নানা রকমের সুস্বাদু ফল পরিবেশন করবে, যাতে পছন্দ মতো বেছে নিতে পারে। পাখির গোশত পরিবেশন করবে, যে পাখির গোশত ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে। وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين তাদের জন্য থাকবে সুনয়না হুর, এমন অনুপম সুন্দরী যেন লুকিয়ে রাখা মুক্তা। দুনিয়াতে তারা যেসব কাজ করেছে তার প্রতিদান হিসেবে সব লাভ করবে। সেখানে তারা কোনো অর্থহীন বা গুনাহের কথা শুনতে পাবে না, বরং যে কথাই শুনবে তা হবে যথাযথ ও ঠিকঠাক। আর ডান দিকের লোকদের সৌভাগ্যের কথা আর কতটা বলা যাবে। তারা কাঁটাহীন কুল গাছের কুল, থরে বিথরে সজ্জিত কলা, দীর্ঘ বিস্তৃত ছায়া, সদা বহমান পানি, অবাধ লভ্য অনিশেষযোগ্য প্রচুর ফলমূল এবং সুউচ্চ আসনসমূহে অবস্থান করবে। তাদের স্ত্রীদেরকে আমি বিশেষভাবে নতুন করে সৃষ্টি করব এবং কুমারী বানিয়ে দেব। তারা হবে নিজের স্বামীর প্রতি আসক্ত ও তাদের সমবয়স্কা। এসব হবে ডান দিকের লোকদের জন্য। ثلة من الأولين وثلة من الآخرين وأصحاب الشمال ما أصحاب الشمال في سموم وحميم وظل من يحموم لا بارد ولا كريم إنهم كانوا قبل ذلك مترفين وكانوا يصرون على الحنث العظيم তাদের সংখ্যা পূর্ববর্তীদের মধ্য থেকেও হবে অনেক এবং পরবর্তীদের মধ্য থেকেও হবে অনেক। বাঁ দিকের লোকদের দুর্ভাগ্যের কথা আর কি বলা যাবে। তারা লু হাওয়ার হালকা ফুটন্ত পানি এবং কালো ধোঁয়ার ছায়ার নিচে থাকবে। তা না হবে ঠান্ডা, না হবে আরামদায়ক। এরা সেসব লোক যারা এই পরিণতি লাভের পূর্বে সুখী ছিল এবং বারবার বড় বড় গুনাহ করত। وكانوا يقولون أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون أوآباؤنا الأولون قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم
ثم إنكم أيها الضالون المكذبون لآكلون من شجر من زقوم فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم هذا نزلهم يوم الدين نحن خلقناكم فلولا تصدقون أفرأيتم ما تمنون أأنتم تخلقونه أم نحن الخالقون বলতো আমরা যখন মরে মাটিতে মিশে যাব এবং নিরেট হাড্ডি অবশিষ্ট থাকব তখন কি আমাদেরকে জীবিত করে তোলা হবে? আমাদের বাপ দাদাদেরকেও কি উঠানো হবে যারা ইতিপূর্বে অতিবাহিত হয়েছে? হে নবী, এদের বলে দাও, নিশ্চিতভাবেই পূর্ববর্তী ও পরবর্তী সময়ের সব মানুষকে একদিন অবশ্যই একত্রিত করা হবে। সেজন্য সময় নির্দিষ্ট করে রাখা হয়েছে। তারপর হে পথভ্রষ্ট ও অস্বীকারীরা, তোমাদেরকে জাক্কুম বৃক্ষজাত খাদ্য খেতে হবে। তোমরা ওই খাদ্য দিয়ে পেট পূর্ণ করবে এবং তারপরই পিপাসার্ত উটের মতো ফুটন্ত পানি পান করবে। প্রতিদান দিবসে বাঁ দিকের লোকদের আপ্যায়নের উপকরণ। আমি তোমাদের সৃষ্টি করেছি, এর পরও কেন তোমরা মানছ না? তোমরা কি কখনো ভেবে দেখেছ যে শুক্র তোমরা নিক্ষেপ করো তা দ্বারা সন্তান সৃষ্টি তোমরা করো না তার স্রষ্টা আমি? نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون إنا لمغرمون بل نحن محرومون আমি তোমাদের মধ্যে মৃত্যুকে বণ্টন করেছি তোমাদের আকার আকৃতি পাল্টে দিতে এবং তোমাদের অজানা কোনো আকার আকৃতিতে সৃষ্টি করতে আমি অক্ষম নই। নিজেদের প্রথমবার সৃষ্টি সম্পর্কে তোমরা জানো, তবুও কেন শিক্ষা গ্রহণ করো না? তোমরা কি কখনো ভেবে দেখেছ যে বীজ তোমরা বপন করে থাকো তা থেকে ফসল উৎপন্ন তোমরা করো না আমি চাইলে সব ফসলকে দানাবিহীন ভুসি বানিয়ে দিতে পারি। তখন তোমরা নানা রকমের কথা বলতে থাকবে, বলবে আমাদেরকে তো উল্টো জরিমানা দিতে হলো, আমাদের ভাগ্যটাই মন্দ। أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون أفرأيتم النار التي تورون أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون نحن جعلناها تذكرة ومتاعا للمقوين فسبح باسم ربك العظيم তোমরা কি চোখ মেলে কখনো দেখেছ যে পানি তোমরা পান করো মেঘ থেকে তা তোমরা বর্ষণ করো না তার বর্ষণকারী আমি চাইলে তা লবণাক্ত বানিয়ে দিতে পারি। তা সত্ত্বেও তোমরা শুকরগুজার হও না কেন? তোমরা কি কখনো লক্ষ্য করেছ এই যে আগুন তোমরা জ্বালাও তার গাছ তোমরা সৃষ্টি করো না তার সৃষ্টিকর্তা আমি সেটিকে স্মরণ করিয়ে দেওয়ার উপকরণ এবং মুখাপেক্ষীদের জন্য জীবন উপকরণ বানিয়েছি। অতএব হে নবী, তোমার মহান রবের পবিত্রতা বর্ণনা করো। فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون অতএব না, আমি শপথ করছি তারকাসমূহের ভ্রমণ পথের, এটা এক অতি বড় শপথ যদি তোমরা বুঝতে পারো। এ তো মহা সম্মানিত কোরআন, একখানা সুরক্ষিত গ্রন্থে লিপিবদ্ধ। পবিত্র সত্তাগণ ছাড়া
আর কেউ তা স্পর্শ করতে পারে না। এটা বিশ্বজাহানের রবের নাজিলকৃত। এরপরও কি তোমরা এ বাণীর প্রতি উপেক্ষার ভাব প্রদর্শন করছো? এ নেয়ামতে তোমরা নিজেদের অংশ রেখেছ, এই যে তোমরা তা অস্বীকার করছো। فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين فأما إن كان من المقربين فروح وريحان وجنة نعيم وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين وأما إن كان من المكذبين الضالين فنزل من حميم وتصلية جحيم إن هذا لهو حق اليقين فسبح باسم ربك العظيم তোমরা যদি কারো অধীন না হয়ে থাকো এবং নিজেদের এ ধারণার ব্যাপারে যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে মৃত্যু পথযাত্রীর প্রাণ যখন কণ্ঠনালীতে উপনীত হয় এবং তোমরা নিজ চোখে দেখতে পাও যে সে মৃত্যুমুখে পতিত হচ্ছে, সে সময় তোমরা বিদায়ী প্রাণবায়ুকে ফিরিয়ে আনো না কেন? সে সময় তোমাদের চেয়ে আমি তার অধিকতর নিকটে থাকি, কিন্তু তোমরা দেখতে পাও না। মৃত সেই ব্যক্তি যদি মুকাররবিনদের কেউ হয়ে থাকে, তাহলে তার জন্য রয়েছে আরাম আয়েশ, উত্তম রিজিক এবং নিয়ামতে ভরা জান্নাত। আর সে যদি ডান দিকের লোক হয়ে থাকে, তাহলে তাকে সাদর অভিনন্দন জানানো হয় এভাবে যে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। আর সে যদি অস্বীকারী পথভ্রষ্টদের কেউ হয়, তাহলে তার সমাদরের জন্য রয়েছে ফুটন্ত গরম পানি এবং জাহান্নামে ঠেলে দেওয়ার ব্যবস্থা। এ সব কিছুই অকাট্য সত্য। অতএব হে নবী, আপনার মহান রবের নামের তসবিহ তথা পবিত্রতা ঘোষণা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم له ملك السماوات والأرض يحيي ويميت وهو على كل شيء قدير هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم পরম করুণাময় ও মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। জমিন ও আসমান সমূহের প্রতিটি জিনিসই আল্লাহর তসবিহ করেছে। তিনিই মহাপরাক্রমশালী ও অতিশয় বিজ্ঞ। পৃথিবী ও আকাশ সাম্রাজ্যের সার্বভৌম মালিক তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান। তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। তিনি আদি, তিনি অন্ত এবং তিনি প্রকাশিত, তিনি গোপন, তিনি সব বিষয়ে অবহিত। هو الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم والله بما تعملون بصير له ملك السماوات والأرض وإلى الله ترجع الأمور يولج الليل في النهار ويولج النهار في الليل وهو عليم بذات الصدور তিনি আসমান ও জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন এবং তারপর আরশে সমাসীন হয়েছেন। যা কিছু মাটির মধ্যে প্রবেশ করে, যা কিছু তা থেকে বেরিয়ে আসে এবং যা কিছু আসমান থেকে অবতীর্ণ হয় আর যা কিছু আসমানে উঠে যায়, তা তিনি জানেন। তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সাথে আছেন। তোমরা যা করছো আল্লাহ তা দেখছেন। আসমান ও জমিনের নিরঙ্কুশ ও সার্বভৌম মালিকানা একমাত্র তাঁরই। সব ব্যাপারের ফয়সালার জন্য তার কাছেই ফিরে যেতে হয়। তিনি রাতকে দিনের মধ্যে এবং দিনকে রাতের মধ্যে প্রবিষ্ট করেন। তিনি অন্তরের গোপন কথা পর্যন্ত জানেন।
آمنوا بالله ورسوله وأنفقوا مما جعلكم مستخلفين فيه فالذين آمنوا منكم وأنفقوا لهم أجر كبير وما لكم لا تؤمنون بالله والرسول يدعوكم لتؤمنوا بربكم وقد أخذ ميثاقكم إن كنتم مؤمنين আল্লাহ ও তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো এবং ব্যয় করো সে জিনিস যার প্রতিনিধিত্বমূলক মালিকানা তিনি তোমাদের দিয়েছেন। তোমাদের মধ্যে যারা ঈমান আনবে ও অর্থ সম্পদ খরচ করবে তাদের জন্য বড় প্রতিদান রয়েছে। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহ ও তার রসুলের প্রতি ঈমান আনছ না, অথচ তোমাদের রবের প্রতি ঈমান আনার জন্য রসুল তোমাদের প্রতি আহ্বান জানাচ্ছেন, অথচ তিনি তোমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছেন যদি তোমরা সত্যিই স্বীকার করে নিতে প্রস্তুত হও। هو الذي ينزل على عبده آيات بينات ليخرجكم من الظلمات إلى النور وإن الله بكم لرؤوف رحيم وما لكم ألا تنفقوا في سبيل الله ولله ميراث السماوات والأرض لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير সেই মহান সত্তা তো তিনি যিনি তার বান্দার কাছে স্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছেন যাতে তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারেন। প্রকৃতপক্ষে আল্লাহ তোমাদের প্রতি অতীব দয়ালু ও মেহেরবান। কি ব্যাপার যে তোমরা আল্লাহর পথে খরচ করছো না, অথচ জমিন ও আসমানের উত্তরাধিকার তাঁরই। তোমাদের মধ্যে যারা বিজয়ের পরে অর্থ ব্যয় করবে ও জেহাদ করবে তারা কখনো সেসব লোকের সমকক্ষ হতে পারে না যারা বিজয়ের পূর্বে ব্যয় করেছে ও জেহাদ করেছে। বিজয়ের পরে ব্যয়কারী ও জিহাদকারীদের তুলনায় তাদের মর্যাদা অনেক বেশি, যদিও আল্লাহ উভয়কে ভালো প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন। তোমরা যা করছো আল্লাহ সে সম্পর্কে অবহিত। من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له وله أجر كريم يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب এমন কেউ কি আছে যে আল্লাহকে ঋণ দিতে পারে, উত্তম ঋণ যাতে আল্লাহ তা কয়েক গুণ বৃদ্ধি করে ফেরত দেন, আর সেদিন তার জন্য রয়েছে সর্বোত্তম প্রতিদান। যেদিন তোমরা ঈমানদার নারী ও পুরুষদের দেখবে তাদের নূর তাদের সামনে ও ডান দিকে দৌড়াচ্ছে, তাদেরকে বলা হবে আজ তোমাদের জন্য সুসংবাদ, জান্নাত সমূহ থাকবে যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারা সমূহ প্রবাহিত হতে থাকবে, যেখানে তারা চিরকাল থাকবে। এটাই বড় সফলতা। সেদিন মুনাফিক নারী পুরুষের অবস্থা হবে এই যে তারা মুমিনদের বলবে, আমাদের প্রতি একটু লক্ষ্য করো যাতে তোমাদের নূর থেকে আমরা কিছু উপকৃত হতে পারি। কিন্তু তাদের বলা হবে, পিছনে চলে যাও, অন্য কোথাও নিজেদের নূর তালাশ করো। অতঃপর একটি প্রাচীর দিয়ে তাদের মাঝে আড়াল করে দেয়া হবে, তাতে একটি দরজা থাকবে, যে দরজার ভেতর দিয়ে থাকবে রহমত আর বাইরে থাকবে আযাব। ينادونهم ألم نكن معكم
قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور فاليوم لا يؤخذ منكم فدية ولا من الذين كفروا مأواكم النار هي مولاكم وبئس المصير তারা ঈমানদারদের ডেকে ডেকে বলবে, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? ঈমানদাররা জবাব দেবে, হ্যাঁ, তবে তোমরা নিজেরাই নিজেদেরকে ফিতনার মধ্যে নিক্ষেপ করেছিলে, সুযোগের সন্ধানে ছিলে, সন্দেহে নিপতিত ছিলে এবং মিথ্যা আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে প্রতারিত করছিল। শেষ পর্যন্ত আল্লাহর ফয়সালা এসে হাজির হলো এবং শেষ মুহূর্ত পর্যন্ত সে বড় প্রতারক আল্লাহর ব্যাপারে প্রতারণা করে চলল। অতএব তোমাদের নিকট থেকে আজ কোনো বিনিময় গ্রহণ করা হবে না, আর তাদের নিকট থেকেও গ্রহণ করা হবে না যারা সুস্পষ্টভাবে কুফরিতে লিপ্ত ছিল। তোমাদের ঠিকানা জাহান্নাম, সে জাহান্নাম তোমাদের খোঁজ খবর নেবে। এটা অত্যন্ত নিকৃষ্ট পরিণতি। ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون اعلموا أن الله يحيي الأرض بعد موتها قد بينا لكم الآيات لعلكم تعقلون ঈমান গ্রহণকারীদের জন্য এখনো কি সে সময় আসেনি যে আল্লাহর স্মরণে তাদের মন বিগলিত হবে, তার নাজিলকৃত মহাসত্যের সামনে অবনত হবে এবং তারা সেসব লোকদের মতো হবে না যাদেরকে ইতিপূর্বে কিতাব দেয়া হয়েছিল। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার কারণে তাদের মন কঠোর হয়ে গিয়েছে এবং আজ তাদের অধিকাংশই ফাসেক হয়ে আছে। খুব ভালো করে জেনে নাও, আল্লাহ ভূপৃষ্ঠকে মৃত্যু হয়ে যাওয়ার পর জীবন দান করেন। আমরা তোমাদেরকে স্পষ্টভাবে নিদর্শনসমূহ দেখিয়ে দিয়েছি যাতে তোমরা বিবেক বুদ্ধি কাজে লাগাও। إن المصدقين والمصدقات وأقرضوا الله قرضا حسنا يضاعف لهم ولهم أجر كريم والذين آمنوا بالله ورسله أولئك هم الصديقون والشهداء عند ربهم لهم أجرهم ونورهم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم দান সাদকা প্রদানকারী নারী ও পুরুষ এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দান করে নিশ্চয়ই কয়েক গুণ বৃদ্ধি করে তাদেরকে ফেরত দেয়া হবে। তাছাড়াও তাদের জন্য আছে সর্বোত্তম প্রতিদান। যারা আল্লাহ ও তার রসুলের প্রতি ঈমান এনেছে তারাই তাদের রবের কাছে সিদ্দিক ও শহীদ বলে গণ্য। তাদের জন্য তাদের পুরস্কার ও নূর রয়েছে। আর যারা কুফরি করেছে এবং আমার আয়াতকে অস্বীকার করেছে তারাই দোজখের বাসিন্দা। اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم ভালোভাবে জেনে রাখো, দুনিয়ার জীবন একটা খেলা, হাসি তামাশা, বাহ্যিক চাকচিক্য।
তোমাদের পারস্পরিক গৌরব ও অহংকার এবং সন্তান সন্ততি ও অর্থ সম্পদে পরস্পরকে অতিক্রম করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। এর উপমা হচ্ছে, বৃষ্টি হয়ে গেল এবং তার ফলে উৎপন্ন উদ্ভিদ রাজি দেখে কৃষক আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। তারপর সেই ফসল পেকে যায় এবং তোমরা দেখতে পাও যে তা হলদে বর্ণ ধারণ করে এবং পরে তা ভূষিতে পরিণত হয়। পক্ষান্তরে আখিরাত এমন স্থান যেখানে রয়েছে কঠিন আযাব, আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। পার্থিব জীবন প্রতারণার উপকরণ ছাড়া আর কিছুই নয়। দৌড়াও এবং একে অপরের চেয়ে অগ্রগামী হওয়ার চেষ্টা করো তোমার রবের মাগফিরাতের দিকে এবং সে জান্নাতের দিকে যার বিস্তৃতি আসমান ও জমিনের মতো। তা প্রস্তুত রাখা হয়েছে সেই লোকদের জন্য যারা আল্লাহ ও তার রাসূলদের প্রতি ঈমান এনেছে। এটা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি তা দান করেন। আল্লাহ বড়ই অনুগ্রহশীল। ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير لكي لا تأسوا على ما فاتكم ولا تفرحوا بما آتاكم والله لا يحب كل مختال فخور الذين يبخلون ويأمرون الناس بالبخل ومن يتول فإن الله هو الغني الحميد। পৃথিবীতে এবং তোমাদের নিজেদের উপর যেসব মুসিবত আসে তার একটিও এমন নয় যে তাকে আমি সৃষ্টি করার পূর্বে একটি গ্রন্থে লিখে রাখিনি। এমনটি করা আল্লাহর জন্য খুবই সহজ কাজ। এসবই এজন্য যাতে যে ক্ষতি তোমাদের হয়ে থাকুক তাতে তোমরা মনক্ষুণ্ণ না হও, আর আল্লাহ তোমাদের যা দান করেছেন সেজন্য গর্বিত না হও। যারা নিজেরা নিজেদের বড় মনে করে এবং অহংকার করে, নিজেরাও কৃপণতা করে এবং মানুষকেও কৃপণতা করতে উৎসাহ দেয়, আল্লাহ তাদের পছন্দ করেন না। এরপরও যদি কেউ মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ অভাবশূন্য ও অতি প্রশংসিত। لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب إن الله قوي عزيز। আমি আমার রাসূলদের সুস্পষ্ট নিদর্শনসমূহ এবং হিদায়াত দিয়ে পাঠিয়েছি। তাদের সাথে কিতাব ও মিজান নাজিল করেছি যাতে মানুষ ইনসাফের উপর প্রতিষ্ঠিত হতে পারে। আর লোহা নাজিল করেছি যার মধ্যে বিরাট শক্তি এবং মানুষের জন্য বহুবিধ কল্যাণ রয়েছে। এটা করা হয়েছে এজন্য যে আল্লাহ জেনে নিতে চান কে তাকে না দেখে তাকে ও তার রাসূলদেরকে সাহায্য করে। নিশ্চিতভাবেই আল্লাহ অত্যন্ত শক্তিধর ও মহাপরাক্রমশালী। ولقد أرسلنا نوحا وإبراهيم وجعلنا في ذريتهما النبوة والكتاب فمنهم مهتد وكثير منهم فاسقون ثم قفينا على آثارهم برسلنا وقفينا بعيسى ابن مريم وآتيناه الإنجيل وجعلنا في قلوب الذين اتبعوه رأفة ورحمة ورهبانية ابتدعوها ما كتبناها عليهم إلا ابتغاء رضوان الله فما رعوها حق رعايتها فآتينا الذين آمنوا منهم أجرهم وكثير منهم فاسقون। আমি নূহকে ও ইব্রাহিমকে পাঠিয়েছিলাম এবং তাদের উভয়ের বংশধরের মধ্যে নবুয়াত ও কিতাবের প্রচলন করেছিলাম। তারপর তাদের বংশধরদের কেউ কেউ হিদায়াত গ্রহণ করেছিল এবং অনেকেই ফাসিক হয়ে গিয়েছিল। তাদের পর আমি একের পর এক আমার রাসূলগণকে পাঠিয়েছি। তাদের সবার শেষে মারিয়ামের পুত্র ঈসাকে পাঠিয়েছি। তাকে ইনজিল দিয়েছি এবং তার অনুসারীদের মনে দয়া ও করুণার সৃষ্টি করেছি। আর বৈরাগ্যবাদ তো তারা নিজেরাই উদ্ভাবন করে নিয়েছে, আমি ওটা তাদের উপর চাপিয়ে দেইনি। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তারা নিজেরাই এ বিদআত বানিয়ে নিয়েছে। তারপর সেটি যেভাবে মেনে চলা দরকার
সেভাবে মেনেও চলেনি, তাদের মধ্যে যারা ঈমান এনেছিল তাদের প্রতিদান আমি দিয়েছি, তবে তাদের অধিকাংশই পাপী। يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم لئلا يعلم أهل الكتاب ألا يقدرون على شيء من فضل الله وأن الفضل بيد الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم صدق الله العظيم। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনো, তাহলে আল্লাহ তোমাদেরকে দ্বিগুণ রহমত দান করবেন, তোমাদেরকে সেই জ্যোতি দান করবেন যার সাহায্যে তোমরা পথ চলবে, এবং তোমাদের ত্রুটি বিচ্যুতি মাফ করে দেবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। তোমাদের এই নীতি অবলম্বন করা উচিত, যাতে কিতাবধারীরা জানতে পারে যে আল্লাহর অনুগ্রহের উপর তাদের একচেটিয়া অধিকার নেই, বরং আল্লাহর অনুগ্রহ নিরঙ্কুশভাবে আল্লাহরই হাতে নিবদ্ধ। তিনি যাকে চান তা দেন, তিনি বড়ই অনুগ্রহশীল। আমানতু বিল্লাহ।